ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 4:30। তো আজকে আমি বাড়ি চলে যাব, খড়গপুরে যাব। ওই জন্য মনটা খুবই খারাপ, মানে এত কান্না পাচ্ছিল না, মানে কি বলবো। আর এই পুতুলটা কালকে দিদি আমাকে মেলা থেকে কিনে দিয়েছে, সেম দুটো কিনেছিল, শাইনির জন্য একটা, আমার জন্য একটা। তো আমি না মানে কালকে বাড়ি আসার সময়, মানে বাড়ি থেকে আসার সময় মানে চোখের জল মানে ধরে রাখতে পারছিলাম, মানে এত কান্না পাচ্ছিল। দিয়ে কালকে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। আস্তে আস্তে আমার কাল 3:30 বেজে গেছিলো, আর কাল প্রচুর গরম ছিল। তো এসে তো এই যে ঘরের অবস্থা দেখেই দিলাম। তো আমি আজকে এখন এই আমার বড় ট্যাডিটা না আমি এই টেবিলে রাখছি, ট্যাডিগুলোকে ওই বিছানাটাকে যে ভালো করে ঝাড়বো, কারণ ঘরে নাকি কোথা থেকে ইঁদুর চলে এসে সব কিছু কেটে দিচ্ছে। আর ওখানে দেখলে যে আমার ব্যাগ ফ্যাগ সব পড়ে আছে, ওইগুলোকে আজকে কালকে জাস্ট এনে আমি ওখানটাতেই রেখে দিয়েছি, সব ধুয়ে ধুয়ে তুলবো। কারণ আমি যখনই কোথা থেকে আসি না, আমি না ধুয়ে ব্যাগ ফ্যাগ যাই হোক না ধুয়ে আমি তুলি না। তো 15-16 দিন ছিলাম, তার অবস্থা দেখো আমার ঘরের অবস্থা। তাও যতটা ভেবেছিলাম খারাপ হবে ততটা খারাপ হয়নি। অ্যাকচুয়ালি ও সময় পায়নি, এবার ওকে সানডের দিনে অফিস করতে হয়েছে, তো ওই জন্য বেশি সময় পাইনি। তো কালকে না আসতে আমার এত কষ্ট হয়ে গেছিলো, মানে কি বলবো। এখন আমি জার্নি একদমই করতে পারি না, ট্রেনে তো উঠতে আমার ভয় লাগেই। তারপরে আমার এখন প্রচুর মাথাও যন্ত্রণা করে একটুখানি জার্নি করলেও। তো ওই জন্য কালকে প্রচুর আসতে কষ্ট হলো। জাস্ট আমি এসেছি, ও আমাকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছিলো। এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে ও কিছু খাবার বাইরে থেকে এনেছিলো, খেয়ে আমি ওই শুয়ে পড়েছি। মানে এতটা আমার মাথাটা যন্ত্রণা করছিল। তো এই সব বিছানার চাদর ফাদরও আমি চেঞ্জ করে দিচ্ছি, ঘরের বিছানা, আমাদের বেডরুমের বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি। এইগুলোও আমি সব চেঞ্জ করে দিয়েছি, ও আর চেঞ্জ করেনি, তাই সব ঝাড়াঝাড়ি করছি। আর ইঁদুরে না সব কিছু কেটে দিয়েছে, মানে ছোট ছোট দুটো ইঁদুর নাকি এসছে, ঠিক আছে। ও বললো ফ্রিজের নিচে ঢুকে যাচ্ছে, মানে কোনোভাবে করা যাচ্ছে না। তো আজকে আমি ভাবছি আলমারিটাও একবার খুলে দেখবো, কারণ আমি আলমারিটা তালা লাগিয়ে দিয়ে যাইনি। তো ও জামা কাপড় টাপড় সব আলমারি নাকি খুলেছিল। তো কোনো ফাঁকে যদি ইঁদুর ঢুকে বসে থাকে তাহলে আমার সব নতুন জামা কাপড়গুলো কেটে দেবে। তাই এই বিছানা সব তো উঠিয়ে উঠিয়ে দেখছিলাম, কারণ একটা ব্যাগের মধ্যে আমার কিছু ছিল, কাগজ ফাগজ ছিল, সব ওইগুলোকে কেটে দিয়েছে দেখলাম। তারপরে আমার ব্যাগ, যে একটা ব্যাগের মধ্যে আমি সব ব্যাগ রাখি এখানে ওখানে যাওয়ার, সেই ব্যাগের একটা ফিতে কেটে দিয়েছে। টিভির কভার ছিল সেটাকে কেটে দিয়েছে। তো আমি এই লন্ড্রি ব্যাগের মধ্যে আজকে কিছু জামাকাপড় সকালেই ধুয়ে দিয়েছি, দড়িটার জায়গা ছিল না। তো এখন আমি ওই জন্য ওই লন্ড্রি ব্যাগের মধ্যে রাখছি যে কী কী ধুতে হবে, এই ব্যাগগুলোকেও ধোবো, মানে এইগুলো সব ধুয়ে তুলতে তুলতে আমার সপ্তাহখানেক লেগে যাবে। তাই আজকে আমার সব কাজ কমপ্লিট করতে করতে ঘর ফর মুছতে মুছতে 1টা বেজে গেছিলো। আর আমি সকালে আজকে রান্না করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, শাক ভাজা করেছিলাম, আর পুঁই কুমড়ো দিয়ে মাছের মাথা। তো চান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো এখন বিকালবেলা, তাই আমি ভাবলাম না আর আলসেমি করলে হবে না। একবার ভেবেছিলাম কালকে দেখবো, তারপর ভাবলাম না, নতুন নতুন সব জামাকাপড় এসে যদি সব কেটে দেয়। তো সবগুলো আমি এই যে নামিয়ে নিয়েছি এখানে। তো এইগুলো সব কাপড় তুলে আবার ভালো করে ঝেড়ে কাপড়গুলো পেতে দিয়েছি। ওর মধ্যে একটু ন্যাপথলিনও দিয়ে দেবো, ন্যাপথলিন দিলে কী হয়, জামা কাপড়গুলো বেশ ভালো গন্ধ, আমার ভালো লাগে। নলে না কেমন যেন একটা গন্ধ ছাড়ে। তো দেখলাম না ইঁদুর ঢোকেনি, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কী জানি সব জামা প্যান্টগুলো কেটে না দেয়। তো এইগুলো করে ঘরটর ঝাড় দেবো, ঝাড়টার দিয়ে সন্ধে দেবো। আর আজকে আমি ভাবছি একটুখানি দই ফুচকা করব। তো আজকে না এসে কাজের মধ্যে আছি, ওই জন্য, নাহলে বাড়ির কথা খুব মনে পড়ে যাচ্ছিলো। এবার যে এতটা মনে পড়ে যাচ্ছিলো না, মানে কি এবার যে কোথা দিয়ে বাড়িতে গেছিলাম, টাইম বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তো এই যে এই কটা ফুচকা আমি করে নিয়েছি, আর ওর জন্য কটা করে রেখে দিলাম। তো চলো আজকের মধ্যে এখানেই ব্লগটাকে শেষ করছি।